السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার চৌথা সফর 1446 হিজরি মোতাবেক 8ই আগস্ট 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু উত্থান পতন থেকে শিক্ষা। মানব জাতির উত্থান, কারো উপরে ওঠা, উন্নতি করা; পতন, কারো নিচে নামা। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আর শেখার উদ্দেশ্য নিজেদের সংশোধন করা। এই নয় যে যাকে আপনি দেখতে পারেন না তার উপর হাসাহাসি করা, আর যাকে পছন্দ করেন তাকে ওপরে উঠানো, এটা নয়। উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই শিক্ষাগুলি নেওয়ার পরে আমরা এসব অনিষ্ট থেকে বাঁচতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারি। আল্লাহর অসন্তুষ্টি থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে বাঁচতে পারি, যাতে আমরা হাসর মাঠে আসামের কাঠগড়ায় লাঞ্ছিত অপদস্থ না হই। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। মুখ্য বিষয় হচ্ছে নিজের সংশোধন। আজকাল অধিকাংশ মানুষের এটি খারাপ স্বভাব, পরের সংশোধনের জন্য মরিয়া, কিন্তু নিজের সংশোধনে কোনো চিন্তা নেই। আল্লাহ হেফাজত করুন এবং আমাদেরকে নিজেদের সংশোধনে তৌফিক দান করুন, নিজের আত্মার পরিশুদ্ধি তৌফিক দান করুন, নিজেকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। সারা দুনিয়া যদি জাহান্নামে চলে যায় আর আপনি একা যদি জান্নাতে যান, আপনার কোনো ক্ষতি নেই। আর সারা দুনিয়া যদি জান্নাত চলে যায়, আপনি একা যদি জাহান্নামে যান, তো আপনি পুরোটাই লাঞ্ছিত। আপনার মতো অসহায় কেউ নেই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকে 10টি বিষয় নিয়ে আলোচনা করব, আর আমাদের সময় 1 ঘন্টা। তাহলে একটি বিষয়ের ওপর 5 থেকে 6 মিনিট। আল্লাহ যেন সংক্ষেপে কথাগুলি পেশ করার তৌফিক দান করেন। কথা না বাড়িয়ে সূরা রাদের আয়াত নম্বর 11-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেদের মাঝে পরিবর্তন ঘটাই না। ভালো পরিবর্তন নিয়ে আসেন নিজেদের মধ্যে, তো আল্লাহ ভাগ্য ভালো করবেন। আর যদি মন্দের দিকে চলে যান, পরিবর্তিত হয়ে মন্দ পরিবর্তন নিয়ে আসেন, তাহলে ভাগ্য আল্লাহ কি করবেন? খারাপ করবেন। তাহলে পরিবর্তনটা 2 রকম হয়। ভালো পরিবর্তন, খারাপ থেকে ভালো হয়ে গেলেন আপনি, তাহলে ভাগ্যবান হয়ে গেলেন দুনিয়া আখিরাতে। আর যদি আপনি ভালো ছিলেন বা ভালো থাকার মতো সমাজ পেয়েছেন, পরিবেশ পেয়েছেন, পরিবার পেয়েছেন, আপনি সুযোগ সুবিধা পেয়েছেন, তারপরে খারাপ হয়ে গেছেন, তাহলে আপনি আপনার ভাগ্য খারাপ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি। নিজের যতদিন পরিবর্তন করবেন না, আল্লাহ পরিবর্তন করবেন। অর্থাৎ আল্লাহ আপনাকে ধরে নিয়ামত দিয়েছেন, সুখে খাচ্ছেন সৌদি আরবে, মাস যাচ্ছে, পয়সা পাচ্ছেন, তাই না? আর সেই আরামের জীবনে, এত গরমের দেশে থাকছেন, এই আরামের জীবন কোথাও পাবেন না। পিসফুল,
শান্তি, সার্বিক নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ, তাই না? ধর্মীয় নিরাপত্তা রয়েছে, স্বাধীনভাবে আপনি শহীদিন পালন করছেন। আর পার্থিব নিরাপত্তা রয়েছে সব দিক থেকে, চোর ডাকাত দুশ্মন ইত্যাদি। কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না, আপনি আপনার মাতৃভূমিতে পাবেন না এই নিরাপত্তা দিন দুনিয়ার ক্ষেত্রে। আপনি যদি এটাকে টিকিয়ে রাখতে চান এই নিয়ামতকে, তাহলে আপনাকে কী করতে হবে? এটাকে আরও ভালো করার চেষ্টা করতে হবে, ভালোর দিকে নিয়ে যেতে হবে। যদি এতে খারাপ করে ভালোর দিকে নিয়ে যান, তাহলে আরও ভালো সম্মানিত হয়ে থাকবেন আপনি। এখানে অনেকে 25 বছর 30 বছর আছেন, কোনো ব্যাড রিপোর্ট নেই, আর কোনো রকমের অপমান হইতে হয়নি, অপদস্থ হইতে হয়নি। ভালো পরিবর্তন নিয়ে এসছেন, ভাগ্য ভালো হয়েছে। কিন্তু আসার পরে এখানে বিভিন্ন পাপে জড়িয়ে গেলেন, অপরাধে জড়িয়ে গেলেন, আর বিভিন্ন অন্যায় করা শুরু করলেন। আল্লাহর নিয়ামত খেয়ে এসি রুমে থেকে আপনি পাপ করা শুরু করলেন, আল্লাহর আযাব এসে পাকড়াও করলেন। খারাপ পরিবর্তন নিয়ে এসেছিলেন, এমন জায়গায় গিয়ে আল্লাহ ফাঁসিয়ে দিলেন যে সেখান থেকে আর বের হইতে পারলেন না। আর তারপরে লাঞ্ছিত হয়ে দেশে যেতে হলো, আর না হলে মৃত্যুদণ্ড হয়ে গেল। জানেন যেখানে বেশ কিছু অপরাধের ওপর মৃত্যুদণ্ড আছে, কোরআন সুন্নাহর বিধান রয়েছে। জি, প্রথম যে শিক্ষা 1 নম্বর, তা হচ্ছে যুগে যুগে জালেম রয়েছে, জালেমদের যে ভয়াবহ পরিণাম রয়েছে, এই ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে। কি জন্য? যাতে আমরা জালেম না হয়ে যাই, আমাদের দ্বারা কারো ওপর জুলম অত্যাচার না হয়, কারো জান, কারো মাল ধন সম্পদ, কারো ইজ্জত আবরু, কোনো কিছুর ওপর আপনার যেন কোনো রকমের অন্যায় অবিচার না হয়। আপনার থেকে একজন মানুষ সার্বিক দিক থেকে যেন নিরাপদ থাকে। না হইলে আপনার আমার পরিণতি সেটাই হবে যেটা অন্যান্য জালেমদের হতে দেখছেন। আকাশ থেকে আল্লাহ পাতালে নামিয়ে দিচ্ছেন, ধূলিসাৎ করে দিচ্ছেন। জি, কত সম্মানিত ব্যক্তি, এমন লাঞ্ছিত, অকল্পনীয়। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ইহুদিদের সম্পর্কে সূরা হাশরে বর্ণনা করেছেন। মদিনার ইহুদি কত তারা প্রভাবশালী ছিল মদিনায়, এবং পুঁজিপতি ছিল, সবচেয়ে বেশি পয়সাওয়ালা, প্রতিষ্ঠিত ছিল, তাদের বড় মজবুত দুর্গ কেল্লা ছিল, তাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করত। ব্যবসা বাণিজ্য তারা হোল্ড করেছিল মদিনার। তাদের সম্পর্কে সূরা হাশরের 2 নম্বরে আয়াত আল্লাহ বলছেন, মা জানান্তুম আন ইয়াখরুজু, তোমাদের ধারণাতে ছিল না যে তারা মদিনা থেকে নির্বাসিত হবে, তাদেরকে বের করা মদিনা থেকে লাঞ্ছিত করে। তাদেরও কল্পনা ছিল, তোমাদের কল্পনা ছিল না যে এরাকে মদিনা থেকে তাড়ানো হবে। ওয়াজান্নু, আর বরং তাদের বিশ্বাস ছিল, আন্নাহুম মানিআত হুসুনুহুম মিন আল্লাহ, যে তাদের দুর্গগুলি, এই কেল্লাগুলি, যাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করছে, এগুলি আল্লাহর কবল থেকে রক্ষা করবে, আল্লাহর আযাব গজব থেকে রক্ষা করতে পারবে, অপমান হওয়া থেকে রক্ষা করবে। যারা সুরক্ষিতভাবে বসবাস করে, হ্যাঁ, তাদের প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে, সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। কল্পনা করেন যে আমাদের এরকম অবস্থা হইতে পারে। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এইটুকু আসলে আগের কথাও খুব চিন্তা করতে হবে আমাদেরকে। কিন্তু এইটুকু ফাতাহুমুল্লাহ, আল্লাহ এমন জায়গা থেকে এসে ধরলেন তাদেরকে, মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তারা কল্পনা করেনি যে এদিক থেকে আমি ধরা খেয়ে যাব, এখানে গিয়ে এমন কিছু হবে যাতে আমাকে ধূলিসাৎ করে দেওয়া হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মিন হাইসু লাম ইয়াহতাসিবু, অকল্পনীয়। মানুষ নিজে বুঝতে পারে না যে আমার এইরকম সর্বনাশ হবে। এত প্রতিষ্ঠিত ছিলাম, এত শক্তিশালী ছিলাম, এই কথা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। সূরা দোখানের আয়াত নম্বর 25 থেকে শুরু করে 28 পর্যন্ত রব্বুল আলামিন একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন, খুবই সুন্দর, যেন নকশা। সুবহানাল্লাহ। তার জীবনের, ফেরাউনের জীবনী সম্পর্কে, ফেরাউনের তার উত্থান, এবং কি যে তার প্রভাব প্রতিপত্তি, কত প্রতাপশালী রাজা, আর কত যে জুলম অত্যাচার করেছে। আর তারপরে সুবহানাল্লাহ,
সে যেই সকালে বেরিয়েছিল মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলদেরকে, মুমিন মুসলিমদেরকে ধরে জবাই করার জন্য এবং সবগুলিকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাড়া করে সাগর পার হয়ে, হ্যাঁ, আল্লাহ এমন মুজিজা দিলেন মূসা আলাইহিস সালামকে যে সাগর কি হয়ে গেল, রাস্তায় পরিণত হলো, হাইওয়ে পরিণত হলো, রোড হয়ে গেল। পার হয়ে চলে গেলেন, রাস্তা তো ক্লিয়ার আছে, ধরো ওদেরকে পারে গিয়ে। আর যেমনই হাজার হাজার সেনাবাহিনী নিয়ে সাগরে নেমেছে, কল্পনা করেছিল যে এখানে আমার সব কিছু, হ্যাঁ, নিস্তনাবুদ হয়ে যাবে। অকল্পনীয়। কয়েক ঘন্টার মধ্যেই বেরিয়েছে সুবহানাল্লাহ, কোন একটি জাতিকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য। আল্লাহ মুছে দিলেন এমনভাবে, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত যারা শিখতে চায় তাদের জন্য শিক্ষণীয় বিষয়। তাদের বাড়িঘর, তাদের রাজ প্যালেস, তাদের ভোগের সামগ্রী, আর সুবহানাল্লাহ কি না নেই সুখের সামগ্রী তাদের বাড়িঘরে, হ্যাঁ, প্রাসাদে। আল্লাহ বলছেন কাম তারাকুমিন জান্নাতি ওয়া আয়ুন, কত যে তারা বাগান আর ঝর্ণা তৈরি করে রেখেছিল, তাতে তারা জীবনযাপন করত। সেগুলি ছেড়ে বেরিয়ে চলে গেল, নিজে থেকে বেরিয়ে গেছে, তাদেরকে কেউ বের করেনি, নিজে থেকে বেরিয়ে গেছে। ওয়া মাকামিন কারীম, আর কত যে ক্ষেত খামার ছিল, আর কত রকমের ফসল আল ফলমূলের গাছপালা ছিল, সব কিছু সেখানে চাষাবাদ হইতো, সমস্ত খাদ্যের সামগ্রী সেখান থেকে উৎপন্ন হইতো। সুবহানাল্লাহ, পশু পাখি ইত্যাদি। ও মাকামিন কারীম, আর কত সম্মানজনক স্থানে বসবাস করছিল। আয়েশার নামাতিন কানু ফিহা ফাকিহিন, আর এমন নিয়ামত তারা ভোগ করছিল যাতে তারা বিলাসিতার জীবনযাপন করছিল। কানু ফিহা ফাকিহিন কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন, এইভাবে আমি এই সমস্ত কিছু, এই বাগবাগান আর নদী নালা ঝর্ণা আর এই সুইমিং পুল, আর তারপরে আপনার ক্ষেত খামার আর সম্মানজনক রাজ প্যালেস আর যত ভোগের সামগ্রী, সব কিছু অন্য জাতিকে আমি ওয়ারেস হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ফেরাউনের সেনাবাহিনী সব নিশ্চিহ্ন হয়ে গেল ডুবে, আর অন্য জাতি এগুলিকে ভোগ করা শুরু করে দিল। আল্লাহু আকবার। এটাই হচ্ছে দুনিয়া। এটা আপনার সাথে ঘটতে পারে, আমার সাথে ঘটতে পারে, যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে। কেন ঘটতে পারে? আপনার আমার কর্মদোষ। বেমা কাসাবাত আইদিকুম, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন বারবার করে, বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকার্যের কারণে। সুতরাং সতর্ক সাবধান, অপকর্ম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না, আল্লাহকে অসন্তুষ্ট করবেন না, আল্লাহর গজবের কারণ যেন না আসে। হাদিস শোনা একটি সহিহ মুসলিমের হাদিস নম্বর 3136। আবু মাসুদ আনসারী বলছেন, কুনতু আযরিবু গোলাম আল্লি, আমার একটি গোলাম কৃতদাস ছিল যাকে আমি একদিন মার দিচ্ছিলাম। ফাসামিআতু মিন খালফি সাওতান, হঠাৎ করে আবু মাসুদ বলছেন যে আমি পেছন থেকে একটি যেন আওয়াজ, শব্দ শুনতে পেলাম, কেউ যেন আমাকে ডাকছে। কি শব্দ, কি বাক্য? এলাম আবু মাসুদ, আবু মাসুদ শোনো, সাবধান সাবধান আবু মাসুদ, তুমি মারছ, তোমার গোলামকে কৃতদাসকে চাকরকে মারছ। লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, আল্লাহ তোমার ওপর তুমি যতটা ক্ষমতা তার ওপর দেখাচ্ছ তার চাইতে বেশি ক্ষমতা রাখেন। কথাটা কত ব্যাপক অর্থপূর্ণ। তোমার যতটা ক্ষমতা চলছে তার ওপর, এই চাকরের ওপর, এই সহায় গরিবের ওপর, তার চাইতে অনেক অনেক গুণে অসাধারণ ক্ষমতার মালিক, অশেষ ক্ষমতার মালিক কে? আল্লাহ। কার ওপর? তোমার ওপর। তুমি আজকে তারপর জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন জুলমের পানিশমেন্ট মুহূর্তে তোমাকে দিতে পারে। ফালতাফাত্তু, ঘুরে দেখছি আওয়াজটা, হঠাৎ করে শুনে যে আমাকে এরকম কথা বলছে। ঘুরে দেখছি ফাইদা হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে দেখে নিয়েছেন আমি আমার গোলামকে মারছি। আল্লাহু আকবার। তার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত, কত দয়া কত মায়া তার। তুমি মারছো, তুমি মনিব মালিক হয়ে, আর তুমি নেতা হয়ে, তোমার ওপর আল্লাহ তোমার চেয়ে বেশি ক্ষমতা রাখেন। তুমি যতটা ক্ষমতা এই গরিবের উপর রাখো, তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখেন।
তখন আর কি সে বলছে কাফারা হিসেবে বড়ই অনুতপ্ত, লজ্জিত, আল্লাহর ভয় ঢুকেছে। হররুন লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য একে আমি স্বাধীন করে দিলাম, আর এর দ্বারা কোনো কাজই নেব না, কাজে নেব না, এর স্বাধীন আল্লাহর ইবাদতবন্দি করুন, ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, যাতে আমার কাফারা হয়ে যায়, মোচন হয়ে যায়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার শোনো, লাউলাম তাফাল, তুমি যদি এই গোলামটিকে তোমার কাফারা হিসাবে, তোমার এই পাপের মোচন হিসাবে তুমি আজাদ না করতে, লাফাহাত কান্নার ও লামাসাত কান্নার, তাহলে জাহান্নামের আগুন তোমাকে অবশ্যই স্পর্শ করতে। জাহান্নামের তোমাকে, সাহাবী আবু মাসউদ আনসারী, যেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তার ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে, 28তম খণ্ড 63 পৃষ্ঠায়, ফাইন্নান নাস লাম ইয়াতানাজাউ, মানব সমাজে কোনো দ্বিমত নেই, সবাই একমত, সারা বিশ্বের সমস্ত মানুষ একমত কি এই বিষয়, ফি আন্না আকিবাতা যুলমে ওয়াখিমা, জুলমের পরিণাম বড়ই ভয়াবহ, ও আকিবাতুল আদলে কেরিমা, আর সুবিচার ন্যায়ের পরিণাম বড়ই সম্মানজনক। আপনি যদি ইনসাফ করতে পারেন, সুবিচার করেন, বড়ই সম্মানজনক তার পরিণাম রয়েছে, পরিণতি রয়েছে, খুব ভালো সম্মান পাবেন। ওয়ালে হাদা ইউরওয়া, এই জন্যই যুগে যুগে বর্ণনা করা হয়েছে, আল্লাহু ইয়ানসুরুদ দাওলাতাল আদেলা, আল্লাহ ন্যায়পরায়ণ সরকারকে, শাসককে, নেতাকে সাহায্য করেন। ওয়াইন কানাত কাফেরা, যদিও সে কাফের, ইয়াহুদি, নাসারা, হিন্দু, বুদ্ধিস্ট, তারপরে তাকে সাহায্য করেন যদি সে কি হয়, ন্যায়পরায়ণ, ইনসাফ করনেওয়ালা হয়, সুবিচার কায়েম করে নিজের ওপর এবং দেশের ওপর, জাতির ওপর, সর্বস্তরের মানুষের ওপর। ওয়ালা ইয়ানসুরুদ্দাওলা জালেমা, জালেম সরকারকে, জালেম শাসককে আল্লাহ সাহায্য করেন না। ওয়াইন কানাত মুমিনা, যদিও সে মুমিন মুসলিম হয়, নামাজি পর্যন্ত হয়। আল্লাহু আকবার, চিন্তা করেন আপনি, আল্লাহু আকবার। আজকে থেকে 600-700 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথা বলে গেছেন। জি, তিনি একজন মুজাদ্দিদ, সংস্কার, আর তার আগে কোরআন হাদিসের কথা বর্ণনা করলাম। আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট বলি, সেটি হচ্ছে নিরাপত্তার গুরুত্ব। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আবেগে কিছু করে ফেললেন, আর শেষ পরিণাম কিছুই চিন্তা করলেন না, আর শেষে দেখা গেল যে মানুষের জীবন, ধন সম্পদ, তারপরে ছেলে মেয়ে, আর ইজ্জত, আবরু, সম্মান, কোনো কিছু নিরাপদ নাই। রাস্তাঘাট নিরাপদ নয়, বাড়িঘর নিরাপদ নয়, চোর ডাকাত বাড়িতে ঢুকছে আর লুটতারাজ করছে। আল্লাহু আকবার, এর চাইতে জালেম শাসক ভালো ছিল যদি এইরকমই থেকে যায় তাহলে। জি, সুতরাং নিরাপত্তা এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, দুনিয়ার নিয়ামত, গুরুত্বপূর্ণ নিয়ামত, যার গুরুত্ব খাবার আর পানীয়র আগে। পানি আছে, খাবার সামনে মজুদ রয়েছে, সব রকমের খাবার মজুদ রয়েছে, আর গোলা বর্ষণ হচ্ছে। বাড়িতে ডাকাত ঢুকে পিটাচ্ছে, খেতে পারবেন? পানি পান করতে পারবেন? না না। তাহলে আমন, সিকিউরিটি, নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ চিন্তা করুন। এই জন্য আরব কাফেরদেরকে, আর বিশেষ করে মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টি, যেই নিয়ামতের কথা উল্লেখ করে তৌহিদ সুন্নাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন, শিরক মুক্ত হতে বলেছেন, সেটি সূরা কুরাইশ, সবার মুখস্থ আছে আপনাদের। আল্লাহ বলছেন আয়াত নম্বর 3 এবং 4, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কুরাইশরা যাতে করে এই ঘরের রবের ইবাদত করে, এই ঘরের রবের ইবাদত করে, এসব দেবদেবীর পূজা, ইবাদত, উপাসনা না করে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি ক্ষুধা লাগলে খেতে দেন, অন্ন দান করেন। আর কি, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় থেকে তিনি নিরাপত্তা দান করেন, নিরাপদ করেন, ভয় ভীতি মুক্ত করেন। নিরাপত্তার কথা, আর কিসের কথা? ক্ষুধা নিবারণের কথা। কারণ নিরাপদ আছেন কিন্তু পেটে দানা নেই, খাবার নেই, ইনকাম সোর্স নেই, চাকরি বাকরি নেই, বাইরে যেতে পারছেন না, দোকানপাট খুলতে পারছেন না। সুবহানাল্লাহ। আপনি বিদেশ আসবেন, বিদেশ আসতে পারছেন না, রাস্তা নিরাপদ নাই, তাহলে কি করে চলবে? সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে
অর্থনীতি অত্যন্ত জরুরি। আপনি এমন কিছু করলেন যাতে অর্থনীতি আকাশ থেকে একবারে মাটিতে মিশে গেল, দেশের সব গেল। কী করে খাবেন, কী করে চলবে বাজারে? 50 টাকার জিনিস যদি 5,000 টাকা হয়ে যায়। শ্রীলঙ্কার ইতিহাস দূরে নয়, অন্যান্য দেশের আরও বহু ইতিহাস রয়েছে দূরে নয়। সুদানের অবস্থা দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুসলিমার হেফাজত করুন, আমাদের জাতির হেফাজত করুন, বিশেষ করে তাদেরকে সঠিক বুঝদান করুন, নিরাপত্তাকে বহাল রাখার তৌফিক দান করুন সকল স্তরের মানুষকে। আমার আলোচনা সকল স্তরের মানুষের জন্য, সাধারণ মানুষ থেকে শুরু করি। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে নিরাপত্তার কথা ঈমানের সাথে সমান সমান করে আল্লাহ বর্ণনা করেছেন। চাঁদ দেখা দোয়া কারো মুখস্থ আছে? চাঁদ দেখা দোয়া কারো মুখস্থ আছে? রমজান মাসে শুধু পড়ে, রমজানের চাঁদ, অন্য চাঁদে তো পড়েন না। কিন্তু রমজানের চাঁদ দেখলে তো অন্তত পড়া অভ্যাস আছে। এই যে সুন্নাত আমাদের দেশে আছে কি? একজন হাত তোলেন কারো মুখস্থ থাকলে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ইমান। অন্যটি হয়তো ইউমনে আছে, কিন্তু প্রসিদ্ধ হয়তো বিল আমনে ওয়াল ইমান। আমন মানে নিরাপত্তা, আর ইমান মানে ইমান। আগে নিরাপত্তা, তারপর ইমান। নিরাপদ না থাকলে মসজিদে আসবেন নামাজ পড়তে? নিরাপদ না থাকলে আপনি হজ করতে যেতে পারবেন, ওমরা যেতে পারবেন? নিরাপদ না থাকলে আপনি রোজা করতে পারবেন? কোথায় দান খেরাত করবেন? কোথা থেকে জাকাত দিবেন? কোথা থেকে বন্দি করবেন? সব শেষ হয়ে যাবে। বিল আমনে ওয়াল ইমান, ইমানের সাথে একসাথে মিলিয়ে সমান সমান করে। যেমন আকিমুস সালাওয়াতুজ যাকাত, যাকাতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তার পাশাপাশি বর্ণনা করার কারণে। রোজার চাইতে হজের চাইতে যাকাতের গুরুত্ব বেশি, এটা প্রমাণ করে। ঠিক তেমনি ইমান, যে ইমান না থাকলে কাফের, স্থায়ী জাহান্নামী, তার সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর বুঝার তৌফিক দান করুন। দলিল অনেক আছে, কিন্তু এতটুকু জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট। সংক্ষিপ্ত কথা, একটি হাদিস বলি। তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। হাদিসটিকে আল্লাহ হাসান বলছেন রাসূলুল্লাহ মান আসবাহ মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে নিরাপদ থাকে, বাড়িতে নিরাপদ, বাড়িতে আছেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, কোনো চিন্তা নেই, কোনো দুশ্মন বলে ভয় নেই, অফিসে আসছেন নিরাপদ, রাস্তাঘাট নিরাপদ, আমিনান ফি সিরবিহি, যেখানে বসবাস করেন সেখানে আপনি নিরাপদ বসবাস করছেন। মুআফাফি জাসাদিহি, শারীরিকভাবে সুস্থ, শরীরটাও ভালো আছে, কোনো বড় রোগ নেই যে ছোটাছুটি করতে হচ্ছে, ছটপট করতে হচ্ছে। দেশের আইস আরাম ছেড়ে, সৌদি আরব ছেড়ে আপনাকে ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে হচ্ছে, আপনাকে ইউরোপ আমেরিকা চিকিৎসার জন্য যেতে হচ্ছে, সিঙ্গাপুর যেতে হচ্ছে, এমন বালা মুশকিল যেন না থাকে। জি, হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে। ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে তৃতীয় নিয়ামত কি আছে? একদিনে শুধু খাবার আছে। ইয়াউমিহি, ওই দিনের খাবার আছে, কালকে নেই। আজকের খাবার কালকের আছে, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে, কালকের খাবার আছে। শনিবারের খাবার নেই, আবার কালকে ব্যবস্থা আল্লাহর আবার করবেন। একদিন যদি খাবার থাকে। আর দ্বিতীয় নিয়ামত কি বললাম? শারীরিকভাবে সুস্থ আছেন আপনি। আর প্রথম নিয়ামত কি বললাম? যে বাড়িতে নিরাপদ আছে, যেখানে আছেন, বসবাস করছেন, চলাফেরা করছেন, নিরাপদ আছেন। কান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরিহা, তার জন্য যেন সারা দুনিয়াকে একত্রিত করে জমা করে দেওয়া হচ্ছে, সারা দুনিয়া দিয়ে দেওয়া হচ্ছে। আর কি চান আপনি? যেখানে বসবাস করছেন আরামসে বসবাস করছেন, আর আপনার শরীরটা সুস্থ আছে, যার ফলে কাজকর্ম সবই করতে পারছেন, চলাফেরা করতে পারছেন আপনি, কারো দ্বারস্থ না, মুখাপেক্ষীও না, আর অসহায় না, অচল না। আর আপনার কাছে মাস যাচ্ছে, যে টাকাটা আসছে বেতন, ওটা দিয়ে সংসার চলে যাচ্ছে, গোটা মাসের খরচ হয়ে যাচ্ছে, এক পয়সাও বাঁচে না। অসুবিধা আছে? দিন নিয়ে আসছেন, দিন খাচ্ছেন, দিন মজুর যারা করছেন বা মাসিক যারা চাকরি করছেন, গোটা মাসে যা পাচ্ছেন খেয়ে দিয়ে শেষ, আলহামদুলিল্লাহ। আবার সামনে মাসে বেতন পাবেন, আল্লাহ রিজিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আছে। নিরাপদ, এক নম্বর নিয়ামত কি? আমিনা নিফিসার, এক নম্বরে হচ্ছে নিরাপত্তা। ঠিক। 3 নম্বর বিষয়, সেটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের জীবনে হইতে হবে আখিরাতের আয়েশ আরাম। দুনিয়ার আয়েশ আরাম হোক আর না হোক, আখিরাতের আরাম যদি হারাম হয়ে যায় তাহলে সব কিছুই হারাম আপনার জন্য, সব অশান্তি আর অশান্তি। মানুষ যখন মারা যায় তখন দুটো অবস্থা হয়। একটা হচ্ছে যে নিজে আরাম পেয়ে গেছে, যে মারা গেল সে আরাম পেয়ে গেছে, তাহলে ভাগ্যবান, আরাম পেয়েছে। মরে গেছে মানে সে নেক অবস্থায় মারা গেছে, জান্নাতি, সেজন্য সে আরাম পেয়ে গেছে। আর না হইলে মুস্তারাহুম মিনহু,
মারা যাওয়ার পরে গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী আরাম পেয়ে গেছে। গিয়েছে তো ভালো হয়েছে, মরেছে তো ভালো হয়েছে, দেশ থেকে বিদায় হয়েছে তো ভালো হয়েছে। সুবহানাল্লাহ। কোনটা হতে চান আপনি? আপনি আরাম চান না আপনি অন্যদেরকে আরাম দিতে চান যে আমি যাচ্ছি, মরছি, তোর আরামে থাক? হতভাগা তাহলে আপনি জালেম, তাহলে আপনি পাপিষ্ট, তাহলে আপনি কুখ্যাত। হাদিস শোনাই, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জানাজা তার সামনে দিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা আছে, কালা মুস্তারিহুন মুস্তারাহুম মিনহু। হয় এই লোক যার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, মাইয়িত, সে নিজে আরাম পেয়েছে, আর নাহলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে। নিজে আরাম পেয়েছে, নাহলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বুঝতে পারলেন না, সংক্ষেপ কথা, এত ব্যাপক অর্থ, জামে কথা বুঝতে পারলেন না। আশা করে বুঝেছেন, কারণ আমি ব্যাখ্যা করে দিয়েছি। অম্মাল মুস্তারি হল মুস্তারাহ মিনহু, হ্যাঁ, হয় নিজে আরাম পেয়েছে, না হলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে। এর মানে কি হলো? ব্যাখ্যা বিশ্লেষণ কিছু বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, কাল আল আব্দুল মুমিন, মুমিন বান্দা যদি হয়, সৎকর্মশীল হয়, ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে আরাম পেয়ে গেছে, মারা গেছে, টেনশন দূর হয়ে গেছে, শারীরিক রোগ ছিল, কষ্ট দূর হয়ে গেছে, পারিবারিক অশান্তি ছিল, দূর হয়েছে, আর্থিক সংকট ছিল, সব চিন্তাই নেই, কোনো চিন্তা নেই, দুনিয়ার চিন্তা মুক্ত হয়ে গেছে। ছেলেমেয়েরা দুষ্টামি করছিল অথবা জুলমের শিকার হচ্ছিল, সব থেকে আরাম পেয়ে গেছে। আর কি মাইয়েতেরও, মরা মানুষের আর কি জুলুম করবেন আপনি? কি করবেন? ওর আরাম পেয়ে গেছে, ভালো মানুষ। কোথায় চলে গেছে আরামে? এলা রহমাতিল্লাহ, আল্লাহর রহমতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল আব্দুল ফাজির, পাপিষ্ট বান্দা, পাপিষ্ট মানুষ, ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। মানুষ যখন পাপিষ্ট হয় আর সে মারা যায়, তখন আল্লাহর বান্দারা আরাম পেয়ে যায়, মানে দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসী আরাম পেয়ে যায়। আর কি? ওয়াল বিলাদ, দেশও আরাম পেয়ে যায়, আরে জমি জায়গাও আরাম পেয়ে যায়, কারণ আল্লাহর গজব না, কারণে আল্লাহর গজব না জমে দেশে। ওয়াশাজার, গাছপালাও আরাম পেয়ে যায়। ওয়াদ্দাওয়াব, যে গবাদি পশু বা জীব জন্তু যত আছে, পশু পাখি কীট পতঙ্গ, সব দাওয়াব, এগুলো আরাম পেয়ে যায় যে আল্লাহর দুশমন মারা গেছে তো ভালো হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এর কারণে অশান্তি, এর কারণে অনাবৃষ্টি, এর কারণে দুর্যোগ, আযাব, বালা মুসিবত। মানুষটা যদি দিনদার, ধার্মিক, আল্লাহ ভীরুরা ভালো বলে, ফাসেক ফাজের না, পাপিষ্টরা না, ওদের সার্টিফিকেটে সামান্য কোনো মূল্য নেই। যাদের কোয়ালিটি হচ্ছে সাহাবায়ে কেরামদের কোয়ালিটির মতো, তাদের অনুসারী। কারণ সাহাবায়ে কেরামরা যখন সাক্ষী দিলেন কোনো মাইয়াত সম্পর্কে যে এই লোকটি ভালো, খুব প্রশংসা করলেন, তখন বললেন ওয়াজাবাত, জান্নাত কি হয়ে গেল? অবধারিত হয়ে গেল। আর যখন সাহাবায়ে কেরামদের একদল বলে এই লোকটি খুব খারাপ ছিল, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বললেন এই লোকটি খুব খারাপ ছিল, তখন নবী বল ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, এই লোক গেল, আমরা ভালো প্রশংসা করলাম, তাও বলেন ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, আর এই লোকের আমরা খারাপ দোষ চর্চা করলাম, লোকটি খুব খারাপ লোক ছিল, মুনাফিক ছিল আসলে, তো খুব খারাপ লোক বললাম। তখন বললেন যে ওয়াজাবাত, তার জন্য অবধারিত, ওয়াজিব হয়ে গেছে। তো একই তো কথাই বললেন আপনি। অর্থ কি? প্রথম ব্যক্তি যার প্রশংসা তোমরা করলে, কারণ তোমাদের সার্টিফিকেট আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তোমরা নেক মানুষ, সুতরাং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যার দোষ চর্চা করলে যে লোকটি খুব খারাপ ছিল, লোকটি খুব খারাপ ছিল, বদমাইশ ছিল, এই ছিল, সেই ছিল, জালেম ছিল, তার জন্য কি ওয়াজিব হয়ে গেল? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সময় স্বল্পতার জন্য এক একটি করে অর্থ না করে সহিহ বুখারী 1279 নম্বর হাদিস বললাম আপনাদের সামনে। 4 নম্বর শিক্ষা, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা। জনপ্রিয়তা মানে আজকালকার মতো না, রাজনৈতিক নেতাদের মতো না, অন্তর থেকে ভালোবাসে, দেখুক আর নে দেখুক, আপনি আল্লাহর দ্বীনের নিষ্ঠার সাথে খেদমত করছেন, আর আল্লাহর বান্দাদের, মানুষের আপনি সেবা করছেন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, পরোপকারী মানুষ, যার ফলে আপনার নাম শুনলে আপনাকে ভালোবাসে। হয়তো দেখাও কোনো সময় নসিব হয় না, এটা হচ্ছে আসল জনপ্রিয়তা। আর জনপ্রিয়তা মানে এই নয় যে অনেক চেলামেলা রেখেছে, যার ফলে সবাই যতদিন তার কাছে ক্ষমতা আছে খুব প্রশংসা করছে, আর যখন ক্ষমতায় জিরো হয়ে গেল তখন আর কেউ নেই তার পাশে,
সব ছেড়ে দিয়ে উদাহ হয়ে গেছে। হ্যাঁ, তো এই মর্মে হাদিস সহিহ বুখারী 2970, সহিহ মুসলিমে 4772। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকেন, বলে ফাকাল ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুক অমুককে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা ফেরেশতাদের ভালোবাসা শুরু হয়ে জিবরাইল থেকে শুরু হলো। ফাহিব্বা, তুমিও ভালোবাসো, কালা ফায়ুহিব্বু, জিবরাইল তখন ভালোবাসে তাকে। সুম্মা ইউনাদি ফিস সামাই, তারপরে আল্লাহ হুকুম করে যে পুরো আকাশগুলিতে ডাক দিয়ে দাও, ঘোষণা করে দাও, সমস্ত আকাশে ঘোষণা করে দাও যে সমস্ত ফেরেশতা যেন এই লোকটিকে ভালোবাসে। ফায়াকুলু, তখন জিবরাইল বলে, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান ফায়ুহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা সবাই ভালোবাসো। আল্লাহু আকবার। অসংখ্য ফেরেশতা, তাদের সংখ্যা সমস্ত জিন ইনসানের চাইতে বেশি। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি মনে করিয়েন না যে ফেরেশতাদের সংখ্যা মনে হয় 2-4 কোটি, না হয় 2-4 লাখ, না না না, অসংখ্য অসংখ্য ফেরেশতা। এত মুসলিম বিশ্বে আছে, তারপরেও ধরেন একজন কতবার উমরা করার চান্স পাচ্ছে, কতবার হজ করার চান্স পাচ্ছে, কিন্তু ফেরেশতারা 70,000 করে প্রতিদিন বাইতুল মামুরে ঢুকে, আর তারপর কিয়ামত হয়ে যাবে, আর চান্স পাবে না, একবার শুধু পালা আসবে। চিন্তা করতে কত ফেরেশতা আছে, চিন্তা করুন তো। সবাই ভালোবাসতে লাগে এই লোকটিকে। এই লোক মানে শুধু একজন লোক না, এরকম অসংখ্য লোক রয়েছে যারা সত্যিকার ইমানদার আর সহি আকিদা মানহাজের, এবং ইবাদত বন্দেগী মাশাআল্লাহ এরকম নিষ্ঠার সাথে করে, আখলাক চরিত্র ভালো, লেনদেন ভালো ইত্যাদি, সার্বিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে, প্র্যাকটিসিং মুসলিম, তাদের সবাইকে ভালোবাসে, সমস্ত ফেরেশতা ভালোবাসে। কারণ আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এইসব গুণগুলি যার মধ্যে আছে আল্লাহ সবাইকে ভালোবাসেন। তো তারপরে কি করা হয় বলছেন যে সমস্ত আকাশবাসী তার ভালোবাসতে লাগে। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরজি, তারপরে তার কবুলিয়াত মানে তার জনপ্রিয়তা, তার ভালোবাসা মানব জগতে দিয়ে দেওয়া হয়। মানুষের অন্তরে আল্লাহ এমনভাবে ভালোবাসা ঢেলে দেন, দেখুক আর না দেখুক, নাম শুনেছে এই লোক খুব ভালো মানুষ, ভালো মানুষ ভালোবাসে, শুনে শুনে সুনাম করে, এই লোক এই করেছেন এই করেছেন এই করেছেন এই করেছেন, ভালোবাসে থাকে। আল্লাহু আকবার। আর এর বিপরীত যখন আল্লাহ কাউকে ঘৃণা করেন, ওয়াইজা আবগাযা আবদান, তা জিবরাইলকে ডেকে বলেন যে ইন্নী উবগিযু ফুলানান, এই সব পাপিষ্ঠদেরকে আমি ঘৃণা করি, এদেরকে শত্রু মনে করি, এদের উপর আল্লাহ আমার গজব রয়েছে, ক্রোধ রয়েছে। ফাআবগিযু, তুমিও তাকে ঘৃণা করো। ফায়ুবগিযু, জিবরাইল তখন ঘৃণা করতে লাগেন। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, আকাশবাসীতে মাঝে ঘোষণা করে দেওয়া, মানে সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেওয়া হয়, ইন্নাল্লাহ ইউবগিযু ফুলানান ফাআবগিযু, আল্লাহ অমুককে কি করে, ঘৃণা করে, সুতরাং তোমরাও সবাই ঘৃণা করে, ফেরেশতারা সমস্ত আকাশবাসী ঘৃণা করতে লাগে। সুম্মা তুদাউ লাহুল বাগযাউ ফিল আরজি, তারপরে মানব জাতির অন্তরে তার ঘৃণা আল্লাহ সৃষ্টি করে দেন। দেখেন একটা লোককে এত ঘৃণা করছে, এত ঘৃণা করছে মানুষ যে কেউ দেখতেই পারে না, ওকে পেলে মনে হচ্ছে ওকে বিনা পানিতে গিলে খেয়ে দিবে, টুকরো টুকরো করে ফেলবে। যদি এমন হয় যে আপনাকে দেখতে পারে না, আর এই লোক কখন মরবে, এই লোক কখন দূরে হবে, এই লোক আর চাই না। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, সুতরাং মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। যেমন বললাম সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস। জি, 5 নম্বর বিষয়, তা হচ্ছে চুরি এবং ছিনতাই, ডাকাতি, এগুলো চরম অন্যায় কাজ। বান্দার হক নষ্ট করা, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজির হইল, মানুষকে পেমেন্ট করতে 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 নিঃস্ব হয়ে অসহায় হয়ে খালি হাতে জাহান্নামে চলে যাবেন। আর আপনার নেকি সঞ্চয় করে নেকি নিয়ে ওই যাদের বাড়ি চুরি করেছেন, যাদের ডাকাতি করেছেন, যাদের ভাঙচুর করেছেন, যাদের অগ্নিসংযোগ করেছেন, আর যাদের ক্ষয়ক্ষতি করেছেন, হ্যাঁ, তারা গুনাহগার ছিল, ফাসেক ছিল, পাপিষ্ট ছিল, আপনাদের নেকিগুলো নিয়ে, জালেমদের নেকিগুলো যারা এই জুলম অত্যাচারগুলি করেছে তাদের নেকি নিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে কত হতভাগা, মুফলিস মানে মাফি ফুলুস, মুফলিস মানে যার কাছে কোনো ফুলুস নেই, পয়সা নেই, একে বলা হয় সর্বহারা, নিঃস্ব বলা হয়। জি,
সহিহ মুসলিম হাদিসে রয়েছে, শোনেন, সূরা মায়েদার আয়াত নম্বর 33 আল্লাহ বলেছেন, যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, আর ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশান্তি তৈরি করে, অশান্তি, চুরি ডাকাতি ছিনতাই, আর মানুষের বাড়িঘর জ্বালিয়ে দাও, মানুষের বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দাও, আর সেটা জাতীয় স্থাপনা হোক, সরকারি হোক আর বেসরকারি হোক, এসব জ্বালিয়ে দাও, আর এসব ভাঙচুর করা, এসব গুড়িয়ে দাও ইত্যাদি, এসব যে কোনো রকম জুলুম অত্যাচার হোক না কেন, কার ইজ্জতের উপর আক্রমণ করা ইত্যাদি, এগুলি হচ্ছে ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। তাদের শাস্তি দেবে সরকার, কিন্তু শাস্তিগুলো কোরআনের শাস্তি, কোরআনের বিধান যদি থাকে, কোরআনের আইন থাকে, যেমন সৌদি আরবে আছে, তো এগুলি শাস্তি সৌদি আরবে বাস্তবায়ন হয়। আইন ইউকাত্তালু, সরকার যদি মনে করে যে তার অপরাধ এতদূর মৃত্যুদণ্ড দিতে হবে, হত্যা করে, তাহলে হত্যা করবে। আর ইউসাল্লাবু, যদি সুলে চড়াতে চায় সুলে চড়াবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তার হাত পা উল্টো করে কাটবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে কাটবে। আও ইউনফাউ মিনাল আরদ, আর যদি দেখে যে না এত বড় অপরাধ না যে মৃত্যুদণ্ড যাবে বা হাত পা কাটবে, এত বড় অপরাধী নয়, কিন্তু অপরাধ করেছে, অংশ নিয়েছে অপরাধে, তাহলে ইউনফাউ মিনাল আরদ, দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, দেশের নাগরিকত্ব তাদেরকে কেড়ে নেওয়া হবে। ইউনফাউ মিনাল আরদ, জি, এটা কি বলছেন? যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটি হচ্ছে পার্থিব শাস্তি, পার্থিব অপমান আর লাঞ্ছনা, দুনিয়ার শাস্তিগুলো, দণ্ডবিধানগুলি দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম, আর তাদের জন্য আখিরাতে মহাশাস্তি প্রস্তুত করে রাখা আছে। সুতরাং যারা কারো বাড়িতে চুরি করছেন, ডাকাতি করছেন, ছিনতাই করছেন, আর যা কিছু ঘটলো এসবে যারা এসব অপরাধে অংশ নিয়েছে, ক্রাইম করেছে, তারা প্রস্তুত থাকুক দুনিয়ার লাঞ্ছনার জন্য, কখনো সম্মানিত হবে না তা। আল্লাহ বলছেন, আল্লাহর কথা কালামুল্লাহ, খিজিয়ুন ফিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছন, অপদস্থ রয়েছে, অপমান রয়েছে, আর আখিরাতে আযাবুন আযীম রয়েছে, মহাশাস্তি রয়েছে। যদি তওবা করে ফিরে না আসে তো আখিরাতে মহাশাস্তি রয়েছে। আর যাদের হক নষ্ট করেছে সেই হক অবশ্যই আদায় করে দিতে হবে। সুতরাং কারো আপনি বাইক জ্বালিয়েছেন, মোটরসাইকেল জ্বালিয়েছেন, তার পয়সা দিতে হবে। কারো গাড়ি জ্বালিয়েছেন, পয়সা দিতে হবে। কারো দোকানপাট জ্বালিয়েছেন, তার পয়সা দিতে হবে। কারো স্থাপনা ধ্বংস করেছেন, সেটার পয়সা দিতে হবে। আর এগুলো সরকার আবার তৈরি করবে, সরকার দেবে, আর জ্বালাবেন আপনারা, নষ্ট ধ্বংস করবেন আপনারা। জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জালেমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী 2295 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 86 নম্বর হাদিস, বলছেন যে জেনাকারী যখন জেনা করে তখন মুমিন মুসলিম থাকে না, ঈমান তার উপরে উঠে যায়, ভিতরে থাকে না, উপরে উঠে যায়। আর তারপরে পাপ থেকে যখন ফিরে আসে, আর ঈমান ভঙ্গকারী, হ্যাঁ, এত বড় অপরাধী যদি না হয়, এই পর্যায়ে পৌঁছেনি, সেটাকে হালাল মনে করেনি, তাহলে ঈমান দুর্বল, খোঁড়া ঈমান হয়ে অন্তরে ফিরে আসে। কিন্তু সেই সময় পাপের জেনা ব্যভিচারের সময় ঈমান অন্তরে থাকে না। আর মদখোর ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাব, যখন মদখোর মদ পান করে তখন ওয়াহুয়া মুমিন, মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়াহুয়া মুমিন, যখন চোর চুরি করে তখন মুমিন থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইমরান বিন হুসাইন বর্ণনা করেছেন, মানিন তাহাবা নহবাতান ফালাইসা মিন্না, যারা লুটতারাজ করে, ছিনতাই করে, ডাকাতি করে, লুটপাট করে, রাস্তাঘাটে হোক, কারো বাড়িতে হোক, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক না। উম্মতকে বের করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দলের লোক না এগুলো। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিস মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 6 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করবেন না। কালকে যারা শক্তিশালী ছিল, আজকে তারা একেবারে অসহায় হয়ে গেছে আপনার সামনে, সেই জন্য আপনি সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ এটা চান না। আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, আপনি মুসলিম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 13 বছর কি জুলম অত্যাচার করেছে মক্কার কাফেররা, চিন্তা করুন তো। তারপরও পিছু ছাড়েনি তারা। নবী হিজরত করে চলে আসলেন 400-450 কিলোমিটার দূরে, তারপরেও কিভাবে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, আর শেষখানে খন্দকের যুদ্ধে, এবার গোটা মদিনা সমস্ত কাফের বাহিনীকে নিয়েছে, আহজাব
আরব দেশে যত কাফের গোত্র বংশ ছিল সবাইকে ডেকে এক বাক্যে বিশাল সেনাদল তৈরি করে নিয়ে এসছে যে এবার মদিনার কিছুই রাখবো না, মোহাম্মদের কিছু রাখবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন ৮ম হিজরিতে। এক টাকারও কোনো কিছু নষ্ট করেছেন? লুটপাট করেছেন? হ্যাঁ, ভাঙচুর করেছেন, আগুন লাগিয়েছেন, হ্যাঁ, হত্যা করেছেন। একমাত্র ২-৪-৫ জন অপরাধী, যাদের অপরাধ ছিল সীমাহীন অপরাধ, তাদেরকে শুধু ৪-৫ জনকে মাত্র মৃত্যুদণ্ড, সবকে মাফ। বরং হচ্ছে নিরাপদ, যদি কাবা ঘরে কেউ ঢুকে যায় নিরাপদ, এমনকি উম্মাহানির বাড়িতে ঢুকে যায় নিরাপদ। আরে কাফের ছিল, এই নাম কস্তে এখন প্রথম কলমা পড়ছে আবু সুফিয়ান, তারপরে ইমান মজবুত হচ্ছে। এখন ইমান নিয়ে এসছে কি নিয়ে আসেনি, আর নিয়ে আসলেও তার ইমান এখন অন্তরে ঢুকেনি ভালো করে। মান দাখালা দার আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাড়িতেও কেউ যদি আশ্রয় নেয় তবুও নিরাপদ। হ্যাঁ, যারা পালাচ্ছে কাউকে মারবে না। সুবহানাল্লাহ। এই ধাবু ফান তুমুত্তলাকা, যাও, তোমাদেরকে একবারে ফিরি ছেড়ে দিলাম, নির্দোষী তোমরা, যাও, তোমাদের কোনো দোষ ত্রুটির তোমাদেরকে শাস্তি দিলাম না। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সূরা বাকারা আয়াত নম্বর ১৯০ আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে আপনি কি চান যে আল্লাহর ঘৃণা নেবেন আর আপনার আর এক জালেমকে, হ্যাঁ, আপনি যে জালেম, ছোট জালেম, আপনার বড় জালেমকে আল্লাহ চাপিয়ে দেয়, এটাই চান? এটাই এর প্রতীক্ষা করুন। যদি তাই করেন তাহলে এরই অপেক্ষা করুন। এই জন্য সূরা আনআমের আয়াত ১২৯ আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযায যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন, এইভাবেই আমি এক জালেমকে, এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের ওপর চাপিয়ে দিই। নুওয়াল্লি বাযায যালিমিনা বাযাম, যারা নির্যাতিত তারাও জালেম, আর যারা নির্যাতনকারী তারাও জালেম। জালেমরাও জালেম, মজলুমরাও জালেম। কিন্তু এক জালেমকে আল্লাহ কি করেন? পিষে দেন আর এক জালেমকে দিয়ে। কেন? বেমা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে, তাদের কৃতকর্মের কারণে, তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে। যখন অপরাধ বেড়ে যাবে, সীমা লঙ্ঘন বেড়ে যাবে, তখন আপনি কোন জালেম, আপনার চাইতে বড় জালেমকে আপনার ওপর চাপিয়ে দেবেন আর একেবারে নির্মূল করে ছাড়বে, নিশ্চিহ্ন করে ছাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ৭ নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইনসাফ কায়েম করবেন, সুবিচার প্রতিষ্ঠা করবেন। যেই স্তরে থাকেন না কেন, নিজের ওপর আগে ইনসাফ করুন যে আপনি ঠিক করছেন না বেঠিক করছেন, হ্যাঁ, ন্যায় করছেন না অন্যায় করছেন, ভালো করছেন না মন্দ করছেন। আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা কী করছে, আপনার অনুসারী ভক্তরা কী করছে, আপনার গ্রামবাসী কী করছে যারা আপনার কথা শোনে, হ্যাঁ, আপনি 10 জনের নেতা হয়ে আছেন। এইভাবে আপনি যতটা ক্ষমতা রাখেন ততটা আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। সূরা মায়দা আয়াত নম্বর ৮ আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোনো জাতির সাথে তোমাদের যদি শত্রুতা থাকে তো সেটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে। কিসের জন্য? আলা আল্লাহ তাদেলু, যে তোমরা সুবিচার করলে না, অবিচার করে দিলে, অন্যায় করে দিলে। ওরা দুশমন, ওরা আমাদের বিরোধী, ওরা আমাদের অপোজিশন, ওরা আমাদের এই ক্ষতি করেছে, ওরা এই করেছে। সুতরাং যদি ক্ষতি করে থাকে, যদি অন্যায় করে থাকে, যদি জুলুম করে থাকে, আইনের মাধ্যমে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আইনের মাধ্যমে যারা অপরাধী, এখন ধরেন ওই দলেরই লোক কিন্তু সে কোনোদিন অপরাধ করেনি, কিন্তু আপনি বলছেন যেহেতু ওই পার্টির, সুতরাং লাগাও, আগুন লাগাও, মারো, পিটন, না, এটা ইসলাম অনুমতি দেয় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, দুনিয়াতেও কেউ কারো বোঝা উঠাবে না। আমার বোঝা আমার ছেলে উঠাবে না, মেয়ে উঠাবে না, আমার পরিবার উঠাবে না, আর আমার ছেলের বোঝা আমি উঠাবো না। ছেলে অপরাধ করবে, তার শাস্তি সে পাবে, আমি কেন পাবো? জি, ইসলাম, জি। আল্লাহর বুঝার তৌফিক দান করুন। যদি কোনো জাতির সাথে দুশ্মনীয় থাকে তবুও তোমরা অবিচার করবে না। তারপর আল্লাহ কি, এদেলু, তোরা ইনসাফ করো, সুবিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেটি আল্লাহ ভীরুতার অতি নিকটবর্তী। আল্লাহর ভয়ভীতি থাকলে অবশ্যই সুবিচার কায়েম করবে। সূরা নাহলে আল্লাহ বলছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ সুবিচারের নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ন্যায় নীতি অবলম্বন করতে বলছেন, অন্যায় করিও না। আর তারপরে ৮ নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ইহসান করা,
মানুষের সাথে সদাচরণ করেন, আর সদাচরণ করেন, মানুষের অন্তরের উপর আপনি হুকুমত করতে পারবেন, অন্তর রাজত্ব করতে পারবেন। অন্তরের উপর যদি রাজত্ব থাকে তো মানুষরা ছুঁড়ে ফেলবে, হ্যাঁ ছুঁড়ে ফেলবে, জীবন বাজি দিয়ে আপনাকে রক্ষা করবে, হ্যাঁ আপনার হেফাজত করবে, আপনার কাছে কাউকে পৌঁছে দিতে দেবে না, হ্যাঁ আপনার সামনে তারা প্রাচীর হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি যখন বদাচরণ করবেন আর তাতে অতিষ্ঠ হয়ে যাবে, তখন তো তারা চাইবে, হ্যাঁ যে একে অসহায় ছেড়ে দিই, একে অসহায় ছেড়ে দিই, জি নেকড়ে বাঘের সামনে এদের ছেড়ে দিই, হিংস্র পশুদের সামনে এদের ছেড়ে দিই, জি অবশ্যই। তো এই জন্য সবসময় মানুষের সাথে কি করবেন, সদ্ব্যবহার করবেন, সদাচরণ করবেন। আল্লাহ থেকে শুরু, এহসানের উপর আমার একটা আলোচনা আছে। প্রথম আল্লাহর সাথে সদাচরণ করতে হবে, রসুলের সাথে সদাচরণ করতে হবে, বাপ মায়ের সাথে অবিল ওয়ালেদেন এহসানা করতে হবে 3 নম্বর। তারপরে আত্মীয় স্বজন যারা যত কাছের তাদের সাথে সদাচরণ, তারপরে যে কোনো মুসলিম ভাই বোন দেশবাসী, তারপরে সারা বিশ্বের যে কোনো মুসলিম, তারপরে যে কোনো মানুষের ওপরে মানুষের সাথে সদাচরণ করতে হবে। এমনকি পশু পাখির ক্ষেত্রেও সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে সদাচরণ সদ্ব্যবহারকে ফরজ করেছেন। সুতরাং যখন মুরগি জবাই করবে, গরু জবাই করবে, ছাগল জবাই করবে, খাবে, হালাল করবে, সেই জন্য জবাই করছো, আল্লাহ নির্দেশ দিয়েছেন, হ্যাঁ তাহলে ভালোভাবে তাকে কি করো, জবাই করো। হ্যাঁ হত্যা করতে হয় ভালোভাবে হত্যা করো, জবাই করতে হয় ভালো করে জবাই করো, জি। এই জন্য ধারালো অস্ত্র করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন। ওয়া আহসিনু, আল্লাহ বলছেন তোমরা এহসান করো, মানুষের সাথে সদ্ব্যবহার করো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আরও আল্লাহ বলছেন সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, আল্লাহ কার সাথে রয়েছেন, যারা মানুষের সাথে সদাচরণ করে, আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করে, আল্লাহর সাথে সদাচরণ করে, তাদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে থাকেন তো আপনার আমার কি চিন্তা আছে? কখন আল্লাহ থাকবেন? যখন মোহসেন হইতে পারবেন, সাবের হইতে পারবেন, শাকির হইতে পারবেন, এই গুণগুলি, এই বৈশিষ্ট্যগুলি যখন আপনার মধ্যে আসবে। সূরা হজর আহমদ 37 আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতে সফলতার। কাকে? মুহসিনিন, যারা যারা সদাচরণ করে, মানুষ সদ্ব্যবহার করে। দুশমন একসময় জুলুম করেছে, সবর করে নেন, আর তার সাথে সদাচরণ করে, তার ছেলে মেয়েদের সাথে সদাচরণ করে, তার আত্মীয় স্বজনদের সদাচরণ করে, হ্যাঁ তার যারা পৃষ্ঠপোষক ছিল, তার পার্টির লোক ছিল, দলের লোক, তাদের সাথে সদাচরণ করে। এটা কি করবে? তাহলে তাদের অন্তরগুলি জয় করে নিতে পারবেন, অন্তর রাজত্ব করতে পারবেন। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আশ-শুকর ওয়াস সবর, একসাথে দুটো। আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং সবর করুন। কখন শুকুর আর কখন সবর, দুটোই কিন্তু মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুকুর কখন? সুখে আছেন কি করবেন? অহংকারী হবেন না। ক্ষমতা এসেছি, অহংকার ফেটে পড়েছে অহংকারে, হ্যাঁ সুস্থ আছি, 2টা পয়সা হয়েছে, বাড়িতে খাবার হয়েছে, আর সুখের সামগ্রী মিলেছে, অহংকারে ফেটে পড়ছে না। না না, শুকরিয়া আদায় করে। আল্লাহ দুনিয়ার সুখের সামগ্রী দিয়েছেন অথবা দিন দিয়েছেন, যা কিছু নিয়ামত, সবচেয়ে বড় শুকরিয়া তো ইমানের ওপর, ইসলামের ওপর, যে জান্নাতের পথে আছে, সহিহ আকীদা মানহাজের ওপর, ইবাদত বন্দেগীর ওপর, যে আল্লাহ আমাকে এই জন্য, হ্যাঁ নামাজ পড়ার পরে দোয়া করছেন আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, শুকর, জি শুকরিয়া আদায় করবেন নিয়ামত পেলে, সুখের সামগ্রী পেলে। আর সবর করবেন কখন? সব সময় নিয়ামত পাবেন না, কখনো নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। স্ত্রী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া, স্বামী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া হবে, ছেলে মেয়ের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, চাকরি নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, হ্যাঁ সুস্থতার নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, কত কি নিয়ামত, সবই নিয়ামত আল্লাহ, হ্যাঁ সব একসময় ছিনিয়ে নেওয়া হবে। হায়াতটি নিয়ামত একসময় ছিনিয়ে নেওয়া হবে। আপনি মৃত, আমি মৃত হয়ে যাব। সুতরাং কী করতে হবে? সবর করতে হবে। আপনজনরা যখন মাইনাস হবে অথবা হতাহত হবে, বালা মুসিবতের সম্মুখীন হবে, নিজে বালা মুসিবতের সম্মুখীন হবে, কী করতে হবে? সবর করতে হবে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 5318, সোহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য, মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক, বিস্ময়কর। আজাবান লি আমর ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের জীবনটা পুরোটাই মঙ্গল আর মঙ্গল, ভালো আর ভালো, কল্যাণ আর কল্যাণ।
ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া কোনো কাফের পায় না, কোনো পাপিষ্ট পায় না, কোনো জালেম পায় না। ইমানদার মানুষ সব অবস্থায় সুখে, সুস্থ থাকলেও সুখে, অসুস্থ থাকলেও সুখে, পয়সা থাকলেও সুখে, না থাকলেও সুখে, খেয়েও সুখে, না খেয়েও সুখে। জি, সবসময় সে কল্যাণের ওপর আছে। এটা একমাত্র মুমিন মুসলিমকে হাসিল হয় কিভাবে? ইন আসাবাতহু সাররা শাকার, যদি সুখের সামগ্রী পেয়ে যায়, আনন্দ ফুর্তি থাকে, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে। হ্যাঁ, অহংকারী হয়ে যায় না, দাপট বেড়ে যায় না, বাহাদুরি বেড়ে যায় না, বরং আল্লাহ শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রাল, সেটা তার জন্য মঙ্গলজনক হয়, কারণ আল্লাহ শুকর গুজার বান্দাকে ভালোবাসেন এবং জান্নাত দেবেন। ওয়াইন আসাবাতহু দররা, আর নিয়ামত বৃদ্ধিও করে দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতকে স্থায়ী করবেন, টিকসই হবে, আর আল্লাহ আরও দেবেন। ওয়াইন আসাবাতহু দররা, যদি বালা মুসিবত অনিষ্ট আসে, রোগ বালা মুসিবত বিপদ আপদ, হ্যাঁ পতন ইত্যাদি, পতন হইতে পারে, উত্থানের পরে পতন হইতেই পারে, যদি তা হয় সবারা, কি করতে হবে? হা হুতাশ করে ভেঙে পড়তে হবে। স্ত্রী মারা গেছে ভেঙে পড়তে হবে, বাপ মা মারা গেছে ভেঙে পড়তে হবে, ছেলে মেয়ে মারা গেছে, সব কিছু হারিয়ে ফেলেছে, বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া আছে, ভেঙে পড়তে হবে। হায়, আর আমি বেঁচে থেকে কী করবো? না না না, আমাকে বাঁচতে হবে, আমাকে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। জি, বলছেন ওয়াইন আসাবাতহু দররা, যদি বালা মুসিবত বিপদ আপদ আসে, সবারা, তাহলে সবর করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সেটাই তার জন্য কল্যাণকর হয়ে যায়। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ রয়েছে কার জন্য? ধৈর্যশীলদের জন্য। 10 নম্বর সর্বশেষ পয়েন্টে পৌঁছে গেছি, সংক্ষেপ করি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে দোয়া করা। নিজের কল্যাণের জন্য দোয়া করবেন, আর জালেমদের অনিষ্ট থেকে রক্ষার জন্য দোয়া করবেন। বরং জালেমদের জুলম, যদি অত্যাচার সীমাহীন হয়ে যায়, তাহলে তাদের জন্য বদদোয়া করার হক রয়েছে, বদদোয়া করবেন। এই মর্মে কিছু দোয়া, এবং তার সাথে আরও বলবো যে একা কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। রব্বুল আলামিন ছাড়া কোনো সৃষ্টি একা চলতে পারে না। পারে? মানুষ, সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখুন, একা চলতে পারবেন? আপনার কাছে পয়সা আছে, কিন্তু খাবার দাবার সব বাইরে থেকে নিতে হচ্ছে, তাহলে এখানে কৃষকের মুখাপেক্ষি হতে হচ্ছে, যারা সবজি চাষ করে তাদের মুখাপেক্ষি হইতে হচ্ছে, তারপরে যারা তাঁতের কাজ করে, কাপড় তাদের মুখাপেক্ষি হইতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে সাধারণ জনগণকে সরকারের মুখাপেক্ষি হইতে হচ্ছে, সরকারকে সাধারণ জনগণের সমর্থনের মুখাপেক্ষি হইতে হচ্ছে। আর এই যতই বড় শক্তিধর হোক না কেন, মুখাপেক্ষী, একে অপরের মুখাপেক্ষী, মহতাজ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফকির, আল্লাহর কাছে তোমরা অসহায়, আল্লাহর কাছে তোমরা একেবারে অসহায়। আর আল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, অভাব মুক্ত, ত্রুটি মুক্ত, কারো মুখাপেক্ষী না, কারো ধার ধারেন না। গোটা পৃথিবী যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোনো কিছু কমিয়ে দেবে না, কোনো ক্ষমতা, কোনো কমতি আসবে না। আল হামিদ, আল্লাহ প্রশংসিত। আরে তোমরা প্রশংসা না করবে, মুমিন জিনেরা প্রশংসা করবে। তোমরা প্রশংসা না, জিনও কাফের হয়ে যাবে, সারা বিশ্বে জিন কাফের হয়ে যাবে, ফেরেশতারা প্রশংসা করবে, গাছপালা প্রশংসা করছে, পশু পাখি প্রশংসা করছে, আল্লাহর জমিন আসমান প্রশংসা করছে, সব কিছু আল্লাহর ইবাদত বন্দি করছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, আসমান জমিন যা কিছু আছে, মাহফিস সামাওয়াত রয়েছে, মানফিস সামাওয়াত, দুই রকমই আয়াত রয়েছে। সব কিছু আল্লাহকে সেজদা করছে, সব কিছু আল্লাহর তসবিহ করছে। ইউসাব্বিহু লিল্লাহি মাহফিস সামাওয়াত, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহর তসবিহ গুণগান করছে। আরে আমি আপনি না করলে আমি হতভাগা, আপনি হতভাগা। বলছিলাম যে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের কল্যাণের জন্য দোয়া করবেন, দেশের নেক শাসকের জন্য দোয়া করবেন। এই দোয়াগুলি খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যে নেক শাসকের জন্য দোয়া করবেন, যে আল্লাহ যদি অবিচারকারী গিয়ে থাকে, তো এমন না হয় যে আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে এর চাইতে বড় জালেমকে তুমি চাপিয়ে দিও, এমনটা যেন না হয়। আল্লাহ ভালো মানুষকে আমাদের কাছে নিয়ে নেতৃত্ব দাও, এবং অসৎ লোকদের অনিষ্ট থেকে রক্ষা, অসৎ লোকদেরকে দূর করে দাও। এই দোয়াগুলি অবশ্যই করতে হবে। জালেম যদি জুলুম করে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের একবার বন্দি করে, ধরে ফেলে, কোথাও সফরে যাচ্ছিলেন, ধরে ফেলে, আর তারপরে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে চড়াবে, শুলে চড়াবে। আর চড়িয়ে দিল তারা,
বন্দি রাখলো কিছুদিন, আর তারপরে খেতে দিত না। তার কেরামত হাদিস রয়েছে, সেই হাদিস রয়েছে যে একটা বন্ধ ঘরে তাকে রেখেছে, সে বন্দিশালাতে কোনো কিছু খাবার দাবার পৌঁছে না, সেখানে তাজা তাজা আনসিজন ফল আঙ্গুর তিনি খাচ্ছেন। ওই কাফের মেয়ে ইসলাম গ্রহণ করার পরে সাক্ষী দিচ্ছে। আমরা আশ্চর্য হইতাম, এই লোক কোথা থেকে আঙ্গুর পাচ্ছে, অথচ ওই বন্দিশালাতে কোনো মানুষ সেখানে ঢুকতে পারে না, বন্দি করে রাখা হয়েছে। তারপরে তাকে শুলে চড়াইল। তো তিনি অনুমতি চাইলেন তাদের কাছ থেকে যে আমি 2 রাকাত সালাত আদায় করবো, 2 রাকাত সালাত আদায় করব। এই জন্য মৃত্যুদণ্ডে যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে ইসলামী বিধানে সুযোগ দেওয়া হয় যে তোমার কোনো চাওয়া পাওয়া আছে আর তার মধ্যে হচ্ছে তুমি কিছু করতে চাও। 2 রাকাত নামাজ পড়তে তিনি অনুমতি চাইলেন, 2 রাকাত নামাজ পড়তে তারা দিল। আর তারপরে তিনি লম্বা সেজদা করতে চাইলেন, কিন্তু করলেন না, যে এরা না ভাবে যে আমি মরণকে ভয় পাই। তারপরে সালাম ফেরার পর বলছেন, দেখো মনটা চাইছিল যে শেষ সেজদাটা খুব লম্বা করেই করি আল্লাহর সামনে, কিন্তু চিন্তা করলাম যে তোমাদেরকে খুশি করবো না হে দুশমনরা, হে কাফেররা, কারণ আমি যদি লম্বা সেজদা করি তাহলে তোমরা ভাবে যে আমি তাড়াতাড়ি হয়তো মরতে চাই না, সেজন্য লম্বাই সেজদায় পড়ে আছি, আমি আরও বাঁচতে চাই। না 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 না, আল্লাহর জন্য আমি নিজেকে কোরবানি করতে চাই, কোনো অসুবিধা নেই, সেই জন্য লম্বা সেজদা করলাম না, সেজদাটাকে সংক্ষেপ করে দিলাম। আল্লাহু আকবার। মক্কায় হারামের বাইরে কাফেররাও হারামের ভিতরে আবার মৃত্যুদণ্ড দিত না, হারামের বাইরে নিয়ে গেল আর তারপরে শুলে চড়াইল। সেই সময় 2 রাকাত সালাত আদায় করার পরে এই বদদুয়াটি করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, কোনো রিওয়ায়াতে ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আল্লাহ, তাদেরকে এক একজন করে, এই জালেমগুলো যারা খুনি তাদের এক একজন করে তুমি গুনে গুনে রাখো, গণনা করে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, তাদেরকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে তুমি হত্যা করো। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এবং এরা যারা আমাকে খুন করছে এবং আমার খুনের সাথে জড়িত তাদের কাউকে তুমি ছাড়িও না, অবশিষ্ট করি রাখিও না। সুবহানাল্লাহ। যারাই নেতৃত্ব দিয়েছিল তার খুনে সবগুলি কাফের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে জিহাদের ময়দানে এসে জাহান্নামে পৌঁছেছে, সব জি হত্যা হয়েছে। সহিহ বুখারী 3690 নম্বর হাদিস। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলা করেছেন, মুমিনদের জন্য কল্যাণের দোয়া করেছেন, মুক্তির দোয়া করেছেন, আর জালেমদের জন্য ধ্বংসের দোয়া করেছেন, মক্কার জালেমদের জন্য। সহিহ বুখারী 2715 নম্বর হাদিস রয়েছে। আল্লাহুম্মা আনজে সালমা ইবনে হিশাম, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহুম্মা আনজে আইয়াশ ইবনে রাবিয়া। সেই যুগের কাফের ছিল, জালেমরা ছিল। এখনকার যুগের জালেমদের নাম ধরেও আপনি দোয়া করতে পারেন। আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিনা মিনাল মুমিন, যারা অসহায় তাদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহুম্মা আশদুদ ওয়াতআতাকা আলা মুদার কাফের, দুর্দান্ত জালেম যারা ইসলামের শত্রু, তাদের ওপর তোমার পাকড়াওকে তুমি কঠিন করো, শক্ত করো। আল্লাহুম্মা জাল আলাইহিম সিনিনাকা সিনি ইউসুফ, তাদের ওপর ওই রকমই দুর্ভিক্ষ দাও, অনাবৃষ্টি দাও, যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় দীর্ঘ 7 বছরে তুমি দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি চাপিয়েছিল, ওই রকমই করো। আর তাই হয়েছিল, দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে বৃষ্টি হয়নি। তারপরে তারা এসে একেবারে পড়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমরা আত্মীয়তার দোহাই দিয়ে বলছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ঈমান নিয়ে আসছে না, কিন্তু কাফেরদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বদদুয়া লেগে গেছে, মজলুমদের বদদুয়া লেগে গেছে। মজলুমের যে দোয়া কখন লেগে যায়, সুতরাং মজলুম যারা নির্যাতিত তারা অবশ্যই দোয়া করার, বদদুয়া করার হক রাখেন। এইভাবে দোয়া রয়েছে আপনার কুনুতে নাজেলার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আদাবুল মুফরাদে রয়েছে 699 নম্বর হাদিস, মুসনাদ আহমদে রয়েছে 14945 নম্বর হাদিস। তাতে রয়েছে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আহইয়ানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন। আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযিনা اللهم قاتل الكفرة الذين يكذبون رسولك ويصدون عن سبيلك واجعل عليهم رزقك وعذابك اللهم قاتل الكفرة الذين اوتوا الكتاب اله الحق। অন্য রিওয়ায়াতে রয়েছে, ইবনে খুজাইমায় রয়েছে 1100 নম্বর হাদিস, আল্লাহুম্মা কাতিল কাফারাত আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া লা ইউমিনুনা বিওয়াদিক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া আলকির রুবা ফি কুলুবিহিম ওয়া আলকি ফি কুলুবিহিম রুব ওয়াজআল আলাইহিম রিজকাক ওয়া আযাবাকা ইলাহাল হক আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযিনা উতুল কিতাব। সময় স্বল্পতার জন্য সেই দোয়াগুলি আমি অনুবাদ আর করলাম না। 5 নম্বর দোয়া সহিহ মুসলিমের ছোট্ট দোয়া। এই দোয়াটি অন্তর্মুখ, আল্লাহুম্মা কফিনি বিমা শি'তা। রাস্তাঘাটে চলতে ফিরতে, কোনো জায়গায়, অফিসে
দেখছেন যে একজন এমন শত্রুতা করছে যে আপনাকে এই যে কখন ষড়যন্ত্র করে বের করে দেয়, বিভিন্ন জুলুম অত্যাচার, প্রতিবেশী আপনার জুলুম অত্যাচার করতে চাইছে, আপনার ছেলেমেয়েদের জুলুম অত্যাচার করতে চাইছে, দোয়া করেন আল্লাহ মাগফিরনিহিম মিমা শিত, আল্লাহ মাগফিরনাহুম মিমা শিত। আল্লাহ তুমি যা দিয়ে ইচ্ছা আমাদের রক্ষা করো বা আমার রক্ষা করো এদের অনিষ্ট থেকে। যথেষ্ট ছোট্ট দোয়া। আল্লাহ মাগফিরনিহিম এক বচন, বিমা শিত, আল্লাহ মাগফিরনাহুম বিমা শিত বহু বচন। জি, সহিহ মুসলিমে 5327 নম্বর হাদিস। 6 নম্বর দোয়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু দাউদের 1314 নম্বর হাদিস। হাদিসটি এইটি একটি ছোট্ট দোয়া। আল্লাহুম্মা ইন্না জাআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ইযা খাফা কওমান, সাহাবী বলছেন আবু মুসা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভয় পেতেন, আশঙ্কা করতেন যে কোনো এই শত্রু ক্ষতি করতে পারে, এই শত্রু আক্রমণ করতে পারে, এই শত্রু ইসলাম মুসলিমদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, আমাদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহি, আল্লাহ তোমাকে এ দুশমনদের সামনে রাখছি প্রাচীর হিসাবে, প্রতিরোধকারী হিসাবে, আর ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। তারপরে একটি দোয়া, খুব প্রসিদ্ধ দোয়া, যদিও হাদিসের দোয়া নাই, কিন্তু সৌদি আরবে খুব পাঠ করে আইম্মায়ে কেরামগণ, বিশেষ করে আপনার কুনুতে নাজেলায়, তারপরে আপনার এই যে রমজান মাসের কুনুতগুলিতে বিভিন্ন দোয়াতে সেই দোয়া, আল্লাহুম্মা ওয়াল্লি আলাল মুসলিমিন খিয়ারাহুম, জুমার খুতবাতে এই দোয়াটি খুব বেশি করা হয়। আল্লাহুম্মা ওয়াল্লি আলাল মুসলিমিন খিয়ারাহুম ওয়াকফিহিম শাররা শিরারিহিম, হে আল্লাহ মুসলিমদেরকে নেক শাসক দান করো, ভালো মানুষকে আল্লাহ নেতৃত্বে নিয়ে আসো, ওয়াকফি শাররা শিরারিহিম, আর খারাপদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে রক্ষা করো। এই ছোট্ট দোয়া করো, আল্লাহুম্মা ওয়াল্লি আলাল মুসলিমিন খিয়ারাহুম ওয়াকফিহিম শাররা শিরারিহিম, আল্লাহুম্মা সাল্লিতিজ জালিমিন আলা জালিমিন, জালেমদের উপর চাপিয়ে দাও আল্লাহ, ওয়াখরিজিল মুসলিমিন বাইনা আইদিহিম সালিমিন গানিবিন, আর মুসলিমদেরকে সহি সালামত তাদের অনিষ্ট থেকে বের করে নিয়ে আসো, হেফাজত করো। আল্লাহুম্মা আলাইকা বিল কুফার জালিমিন, কাফের জালেমদেরকে আল্লাহ তুমি ধরো, ওয়াজআল তাদমিরহুম ফি তাদবিরিহিম, আর তারা যে চক্রান্তগুলি করছে, ষড়যন্ত্র করছে, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, রাষ্ট্রীয় চক্রান্ত রয়েছে, বহিরাগত চক্রান্ত রয়েছে, ঘরোয়া চক্রান্ত রয়েছে, এ সমস্ত ষড়যন্ত্র যারা করে, এই ষড়যন্ত্র দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া খাররিব বুনিয়ানহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল মিনহুম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের অনিষ্ট থেকে রক্ষা করেন, জালেমদের অনিষ্ট থেকে রক্ষা করেন, মজলুমকে আল্লাহ সাহায্য করেন এবং আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।